গুড মর্নিং বন্ধুরা। তো মায়ের ওখান থেকে এসে আর কাজের পাহাড়, দুদিন একদিনের জন্য কোথাও গেলে যে এত খাটুনি হয় সে আর বলার না। এসে মনে হয় যে না গেলেই মনে হয় ভালো হতো, বা না গেলেই ভালো হয়, এরকম ব্যাপার। বাড়িতে থাকাটাই ঠিক আছে, রোজ রোজ সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। একটার পর একটা পরিষ্কার করতেই আছি আর করতেই আছি, শেষ আর হয় না। না, আজকে সব করলে হবে না, রেখে দিই কিছুটা, কালকে পরশু করব আস্তে আস্তে। তো চলো, এখন স্নান টান মিটে গেছে, একটুখানি কাচাকুচি করেছি, আর গাছের ফুলগুলো তুলে নিই, পুজো করব। বেশ গাছে ফুল ভর্তি হয়ে গেছে জানো। অপরাজিতা, ওই দেখো, এই দেখো, বেশ অপরাজিতাগুলো বড় বড় হয়েছে, আর ফুলও বেশ ভর্তি হয়ে আছে। চলো তুলে নিই। বেশ অনেক ফুল হয়ে গেছে, চলো আগে পুজো করে নিই। আর এই কটা কেচেছি, আশা করি শুকিয়ে যাবে। যা ওয়েদার আছে, মেঘ করে থাকলেও কি হবে, বেশ। এই দেখো, একবার করে পরিষ্কার হচ্ছে, এদিকটা পরিষ্কার, আবার এই দিকটা মেঘ। সিঁড়ি দিয়ে উঠতে গেলে না বড্ড হাঁপিয়ে যাই। মিলে দিয়ে যাই, যদি দেখি বৃষ্টি আসছে আবার ছুটে তুলে নিয়ে যাব, আর যদি দেখি না বেশ এরকম হাওয়া দিচ্ছে, শুকিয়ে যেতে পারে, তো থাকবে। না বাবা, যা হাওয়া দিচ্ছে আগে একটা করে ক্লিপ দিয়ে দিই, তা নাহলে সব ধাপাধাপ করে পড়বে আর নোংরা হয়ে যাবে। বেশ মেলা হয়ে গেছে, চল এবার নিচে যাই। একটু একটু রোদ্দুরটা উঠছেই, দেখো হবে না মনে হচ্ছে বৃষ্টি, মেঘটা উড়ে যাচ্ছে। যাই হোক, আবার বৃষ্টি এলে ছুটে আসতে হবে, না তো রোদ্দুর হচ্ছে। চলো নিচে যাই। চলো, ভাতের জলটা আগে বসিয়ে দিলাম, আর এদিকে কর্তামশাই তো বাজার নিয়ে চলে এসেছে। কী বাজারে নিয়ে এসেছে তা কে জানে। এখানে নিয়ে এসেছে পেঁয়াজ আর পাখির জন্য পেয়ারা। আর এখানে নিয়ে এসেছে ডাঁটা, সজনে ডাঁটা। ওরে বাবা, এখানে করলা, কাঁকরোল, আর নিয়ে এসেছে মনে হয় ঢ্যাঁড়স। হ্যাঁ চলো, কী সব বাজার নিয়ে এসেছে আগে ধুই বার করি। এখানে নিয়ে চলে এসেছে বিট গাজর। এদিকে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, খালি নুন হলুদটা মাখাতে হবে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর চলো, রান্না করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেইগুলো আগে নিয়ে নিই। আপাতত এই কটা ঠিক আছে, তারপরে এখনও আর কি যন্ত্রপাতি লাগবে, তারপরে সেগুলোও নিতে হবে। এদিকে উচ্ছে, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। ডালটা এবারে সাঁতলে নেব। আর এদিকে জোর বৃষ্টি এসেছে গো এখন, আর তার জন্য ব্যাস লোডশেডিং হয়ে গেছে। কোন দিকে যাবে মানুষ। কারেন্ট নেই, অন্ধকারের মধ্যেই এখন রান্না বান্না করতে হচ্ছে আর কি। সকাল থেকেই অন্ধকার হয়ে আছে, কিন্তু এদিকে লাইট জ্বেলে তো করছিলাম, এখন পুরোপুরি অন্ধকার। আর এই যে কর্তামশাই নিয়ে এসেছে একটা আনারস, সবজি কাটার সময় এখন কেটে রেখে দেবো, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দুপুরে খাওয়ার পর বেশ ভালো লাগবে খেতে। চলো, রান্নাবান্না মোটামুটি মিটে গেল, ছেলেরা এসে গেছে, ওদের স্নানও মিটে গেছে, এবার খালি কর্তামশাই এলেই খাওয়া দাওয়া হবে। এই যে বাটা মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম। তো চলো, এবারে খালি কর্তামশাই এলেই খাওয়া দাওয়া হবে।